راح جانا يوم. السلام عليكم نيوتك إسلامي. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমগ্র সৃষ্টি জগতের রব আল্লাহ তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সাহাবীগণের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের জীবনে অনেক সময় আমরা এমন কিছু কাজ করি যেগুলোকে আমরা ভুলের নজরে দেখি না, অথচ ইসলামে এই অভ্যেস বা স্বভাবগুলিকে বড় গুনাহ বলা হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজগুলো থেকে স্পষ্টভাবে আমাদের নিষেধ করেছেন। তাই আজ আমি আপনাদের সামনে নতুন আরও 10টি গুরুত্বপূর্ণ হাদিস ও তার ব্যাখ্যা নিয়ে উপস্থিত হলাম, যেগুলো জানলে আপনারা প্রতিদিনের অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দুটি রিকোয়েস্ট। আপনার জীবনের আদর্শের আইডল কে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনি নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে দিবেন, যেন নতুন ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যান। 1. প্রতিবেশীর হক রক্ষা করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কে? তিনি বললেন, যে প্রতিবেশীকে তার কষ্ট থেকে নিরাপদ রাখে না। সহিহ বুখারী হাদিস নং 6016। এই হাদিসের ব্যাখ্যাটি একটু মনোযোগ দিয়ে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি খুবই বিপজ্জনকভাবে বলেছেন। প্রতিবেশীকে কষ্ট দেওয়া বড় গুনাহ, আর প্রতিবেশীর হক আদায় করা ঈমানের একটি অংশ। 2. আমানতের খিয়ানত করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের মধ্যে আমানত নেই তার মধ্যে ঈমান নেই, যার মধ্যে বাধ্যবাধকতা নেই তার মধ্যে দ্বীন নেই। মুসনাদ আহমদ হাদিস নং 12566। এই হাদিসের অর্থটি আরেকটু সহজ করে বুঝিয়ে বলি। একজন ব্যক্তি অন্যের জিনিস নষ্ট করে ফেললেন বা ভোগ করে ফেললেন এবং দায়িত্ব বা প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, এই স্বভাবগুলি হচ্ছে বড় গুনাহের কাজ। 3. ঋণ পরিশোধে অবহেলা করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী ব্যক্তি যদি ঋণ পরিশোধে দেরি করে তবে এটি অন্যায়। সহিহ বুখারী হাদিস নং 2400 ও সহিহ মুসলিম হাদিস নং 1564। এই ব্যাখ্যাটি সহজভাবে বুঝিয়ে বলি। ঋণ সময়মতো না দেওয়া, পাওনাদারের উপর জুলুম করা, এই বিষয়টি ইসলামিক দৃষ্টিতে একটি কবিরা গুনাহ হয়। 4. জুমার নামাজ হালকা নেওয়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অলসতায় টানা 3 বার জুমা নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার হৃদয় সিল করে দেন। সুনান আত-তিরমিজি হাদিস নম্বর 500। হাদিসের ব্যাখ্যাটি আমাদের সকলেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। ইচ্ছাকৃতভাবে জুমা মিস করা, আমি আবারও বলছি, খেয়াল করে শুনুন, যদি ইচ্ছাকৃতভাবে কেউ জুমা নামাজ ছেড়ে দেয় তাহলে এটি কবিরা গুনাহ এবং ঈমান দুর্বল করে দেয়, আর আল্লাহ তাআলা সে বান্দার হৃদয়টাকে সিল করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক শুক্রবার জুমার নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। 5. অভিভাবককে অমান্য করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। তাদের একজন হলো যে তার পিতামাতার অমান্যকারী। সহিহ মুসলিম হাদিস নম্বর 1853। আসলে এই হাদিসের ব্যাখ্যাটি বুঝিয়ে বলার কিছু নেই, কারণ আমরা সকলেই জানি পিতামাতার অবাধ্যতা হওয়া বড় কবিরা গুনাহ। আমরা বড়রা সকলেই মা বাবার প্রতি খেয়াল রাখবো তারা যেন কষ্ট না পায়, এবং বিশেষ করে বাচ্চাদেরকেও আমরা ছোট থেকেই এই শিক্ষা দিয়ে তুলব যেন তারা বড় হয়ে বাবা মাকে কষ্ট না দেয় এবং অবাধ্য না হয়। 6. গীবত বা পরনিন্দা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত কি জানো? তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে পছন্দ করে না। সাহাবারা বললেন, যদি তার ভেতরেই তা থাকে? তিনি বললেন, যদি থাকে তবে সেটাই গীবত, আর না থাকলে তা মিথ্যা অপবাদ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2589। আসলে এই ব্যাপারটি আমাদের সমাজের কিছু কিছু মানুষের মাঝে বহু প্রচলিত। অন্যের গীবত না গাইলে ভালো লাগে না। সুতরাং গীবত হচ্ছে মানুষের আমল নষ্ট করে দেয়। আল্লাহর কাছে এটি খুব বড় অপরাধ। 7. কুকুর পালন করা।
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুকুর রাখে প্রতিদিন তার আমল থেকে 1 কিরাত, অন্য বর্ণনায় 2 কিরাত কমে যায়, তবে শিকার বা পশুপালনের জন্য হলে ব্যতিক্রম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1575। হাদিসের ব্যাখ্যায় এটাই বোঝাতে চাচ্ছে, অযথা কুকুর পালন করা গুনাহ, তবে পাহারা বা শিকারের জন্য অনুমতি আছে। 8, মুমিনকে ভয় দেখানো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের জন্য বৈধ নয় যে সে তার ভাইকে ভয় দেখাবে। সুনান আত-তিরমিজি হাদিস নম্বর 2160। এই হাদিস দ্বারা বোঝা যায়, কৌতুক বা মজা করে হলেও কাউকে ভয় দেখানো হারাম, সুতরাং এক মুসলিম অন্য মুসলিম ভাইকে ভয় দেখানো যাবে না। 9, খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার খাবে সে যেন আল্লাহর নাম নেয়, আর যদি শুরুতে ভুলে যায় তবে বলুক বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। সুনান আত-তিরমিজি হাদিস নং 1858। হাদিসের ব্যাখ্যায় কি বলে? বিসমিল্লাহ না বলে খাওয়া শয়তানের সাথে খাবার ভাগাভাগি করা, তাই প্রতিবার খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া জরুরি। 10, ডান হাতে খাওয়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ বাম হাতে খেও না এবং বাম হাতে পানীয় পান করো না, কেননা শয়তান বাম হাত দিয়ে খায় ও পান করে। সহিহ মুসলিম হাদিস নং 2020। মুসলিম ভাই ও বোনেরা, ডান হাতে খাওয়া সুন্নাহ এবং বাম হাতে খাওয়া শয়তানের অনুসরণ, তাই আমরা যা কিছুই খাই না কেন ডান হাতে খাওয়ার অভ্যাস রাখতে হবে। সারসংক্ষেপ আরেকবার বলি, এই নতুন 10টি হাদিস থেকে কি শিক্ষা হলো? প্রতিবেশী ও আমানতের হক রক্ষা করা, ঋণ সময়মতো পরিশোধ করা, জুমার নামাজ গুরুত্ব সহকারে পড়া, পিতামাতার প্রতি আনুগত্য হওয়া, গীবত থেকে বাঁচা, অযথা কুকুর পালন না করা, কাউকে ভয় না দেখানো, খাওয়া দাওয়া শুরুতে আল্লাহর নাম নেওয়া এবং ডান হাতে খাওয়া। এগুলো ছোট মনে হলেও প্রতিদিনের জীবনে খুব সাধারণ ভুল, অথচ এগুলোই গুনাহের বড় কারণ হতে পারে। এসব ছোট ছোট অভ্যাসই আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। তাই আসুন আমরা আজ থেকেই এসব গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করি এবং অন্যদেরও সতর্ক করি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন, আপনার দ্বারা আরও শত শত মানুষ এই ছোট ছোট ভুলগুলো থেকে সতর্ক হতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কুরআন ও হাদিসের আলোয় জীবন গড়ুন। আমি আলাউদ্দিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।